অর্থ ছাড়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ বেশি শর্ত জুড়ে দিলে বাংলাদেশ ঋণ নেওয়া থেকে সরে আসবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। তিনি বলেছেন, সংস্থাটির সব শর্ত মানলে অর্থনীতি দুর্বল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তবে এলডিসি গ্র্যাজুয়েশন থেকে বাংলাদেশ সরে আসবে না বলেও জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। শনিবার রাজধানীর খামারবাড়িতে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে বাজেট বিষয়ক এক সেমিনারে একথা বলেন তিনি। এ সময় সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে কৃষিতে বরাদ্দ বাড়ানোর তাগিদ দেন কৃষি অর্থনীতিবিদেরা। আরও জানাচ্ছেন জাহিদুল ইসলাম। বাংলাদেশের অর্থনীতি অনেকটাই কৃষি নির্ভর। একে আরও আধুনিক করতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের কাছে চাওয়া ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির $470 কোটি ছাড়ের প্রতিশ্রুতি থাকলেও কখন পাওয়া যাবে এখনো মেলেনি পরিষ্কার কোনো সংকেত। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের বাজেট বিষয়ক সেমিনারে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী বলেন, শর্ত বাড়ালে আইএমএফ এর ঋণ নিবে না বাংলাদেশ। মোটামুটি ওই ধরনের সিদ্ধান্তে আসছি। যদি তারা বেশি চাপাচাপি করে আমরা বলবো যে দরকার নেই, আমাদেরকে আপনার বরং রিওয়ার্ড করা উচিত। সেখানে উল্টো আপনাদেরকে শাস্তি করার চেষ্টা করতেছেন, সেটা হতে পারে না, সেটা নট ফেয়ার। তিনি জানান, নির্ধারিত সময় আগামী বছরেই বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের স্বীকৃতি নেবে। জাতীয় পর্যায়ে আলোচনা হচ্ছে এলডিসি উত্তরণ, এটা কিন্তু এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বাজেট বরাদ্দে কৃষিতে সুনির্দিষ্ট প্রবৃদ্ধির অর্থায়নে কোনো রূপরেখা থাকে না। এই দুর্বলতা কাটানোর তাগিদ দেন কৃষি অর্থনীতিবিদরা। বিশ্বের অনেক দেশেই যত উন্নত দেশগুলো বলেন না কেন, তারা ভর্তুকি দেয়, কিন্তু আমাদের দেশে যখন আসে আইএমএফ বলে যে ভর্তুকি কমান, ভর্তুকি বাদ দেন, কিন্তু ওরা কিন্তু ওদের দেশে ঠিকই ভর্তুকি দেয়। বাজেটের সংক্ষিপ্ত সার যেটা, সেগুলো আমার কাছে আছে, আমি প্রতি বছরই এটা অ্যানালাইসিস করি। কোথাও কৃষির গ্রোথ রেটটা কি হবে সেটা বলা হয় না। পোলট্রি ফিড তৈরির কাঁচামাল আমদানিতে শুল্ক কমানোর পাশাপাশি খামারিদের সহজ শর্তে ঋণ ও প্রণোদনা দেওয়ার পরামর্শ দেওয়া হয়। এছাড়াও বাজার ব্যবস্থাপনার দুর্বলতার কারণে 40 থেকে 45% ফসল নষ্ট হয়। এটি ঠেকাতে বিপণন কাঠামো শক্তিশালীকরণে বিশেষ নজর চান কৃষিবিদরা। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।